যেমন কথা তেমন কাজ, ঘোষণার পর আর অপেক্ষা নয়। বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের আবেগে আঘাত আসার পর এবার কঠোর অবস্থান নিল সরকার। কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। জারি করা প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত আইপিএল এর সব ম্যাচ, অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব টেলিভিশন চ্যানেল এবং গণমাধ্যমকে বলা হয়েছে। বিসিসিআই এর এই সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত এবং ক্ষুব্ধ, একথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এই নির্দেশনায় ঠিক কি বলা হয়েছে আর কবে থেকে এটি কার্যকর হচ্ছে তা জানতে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল এর এবারের আসর। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল এর কোনো ম্যাচই আর সম্প্রচার করা যাবে না। এর আগের দিনই তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি জানান, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে অবস্থান না নিলেও আজ জারি হওয়া এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গেল। প্রজ্ঞাপন জারির ঠিক আগে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি আইনিভাবে যাচাই করেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের যৌথ পর্যবেক্ষণ এবং আইনি পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ৯ কোটির বেশি টাকায় দল বদলের পরও কোনো ব্যাখ্যা ছাড়াই মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয় বিসিসিআই। এই সিদ্ধান্ত সামনে আসার পরপরই দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ক্রিকেট প্রেমীরা। যুব এবং ক্রীড়া উপদেষ্টা প্রকাশ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং স্পষ্টভাবে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় আজ সরকারের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি হলো। সব মিলিয়ে আজ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ হয়নি, বন্ধ হয়েছে কোটি কোটি মানুষের আবেগে আঘাত দেওয়ার একতরফা সিদ্ধান্তের প্রতি নীরবতা। মাঠের বাইরের এক সিদ্ধান্ত যেভাবে মাঠের ভিতরের লড়াইকে ছাপিয়ে গেল, তাতে স্পষ্ট ক্রিকেট শুধু খেলা নয়, এটি একটি জাতির অনুভূতি।